রোহিণীর কাছেই একটা হিল টপ, অসম্ভব সুন্দর জায়গা, একটু দেখে নাও। একদম পাহাড়ের মাথায়, ওইদিকে সূর্য অস্ত গেছে একটু আগে, এখন আর সূর্যকে দেখা যাচ্ছে না, একটু আলো রয়ে গেছে। অসম্ভব সুন্দর একটা স্পট। এগুলোতে একটু সময় নিয়ে এসে কিছু জলখাবার এগুলো সাথে নিয়ে এখানে যে কোনো জায়গায় বিছানা একটা চাদর বিছিয়ে ঘন্টার পর ঘন্টা, অন্তত 2-4 ঘন্টা থাকলে পরে প্রকৃতির সান্নিধ্য যে কতটা মধুর সেটা বোঝা যায়। কয়েকজন সহকর্মী মিলে বাইকে করেই রওনা দিয়েছিলাম। আমরা হিলকাট রোড ধরে শুকনা এবং রংটং পার হয়ে বাঁহাতি রাস্তা ধরলাম। আমাদের গন্তব্য বলে কিছু নেই, জাস্ট পাহাড়ের ভেতর দিয়ে ছুটে চলা। সারা পাহাড় জুড়ে একেবারে জালের মতো যে রাস্তা বিস্তার করে রয়েছে তার অনেকগুলিই কিন্তু আমার এখনও অজানা, তাই এই নতুন পথে যেতে খুবই ভালো লাগছিল। পৃথিবীর ভূখণ্ডের কোনো অংশকেই আমরা রেহাই দিইনি। এই যে দুর্গম পাহাড়, তারও আনাচে কানাচে মানুষ বসবাস করতে শুরু করেছে এবং তার জন্য শুরু হয়েছে একেবারে জালের মতো রাস্তা। পাহাড়ের গা বেয়ে আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা পৌঁছে গেছি তিনধারিয়ার কাছে, আবার হিলকাট রোডে। কিন্তু আমরা হিলকাট রোডে উঠিনি। যেখানে হিলকাট রোডের সঙ্গে এই ছোট্ট রাস্তাটি যুক্ত হয়েছে, সেখান থেকে আরও একটি রাস্তা বাঁদিকে বেরিয়ে গেছে। আমরা সেই রাস্তা ধরে ছুটতে থাকলাম। পরিষ্কার আকাশ, হেমন্তের হালকা শীত এবং সারা পাহাড় জুড়ে হলুদ রঙের এই পাহাড়ি সূর্যমুখী এতটাই মায়াবী লাগছিল যে কি আর বলবো। অনেকটা পথ যাওয়ার পরে আমরা আবার রোহিণী দিয়ে যে রাস্তা কার্শিয়াংয়ে গেছে, অর্থাৎ সুভাষ ঘিসিং রোড, সেই সুভাষ ঘিসিং রোডে উঠে গেলাম। আমরা সুভাষ ঘিসিং রোড ধরে অনেকটাই এগিয়ে গেলাম। এক জায়গায় একটা তীক্ষ্ণ বাঁক রয়েছে এবং বাঁকের বাঁদিকে রয়েছে একটা মহাদেবের মন্দির। মন্দির বলতে তেমন কিছু নয়, জাস্ট একটা মহাদেবের স্ট্যাচু বসানো আছে। তার বাঁদিক দিয়ে আরেকটা রাস্তা নেমে গেছে। আমরা এই বাঁহাতি রাস্তা ধরে চলতে থাকলাম। কোন দিকে যাচ্ছি কিছুই বুঝতে পারলাম না। মাঝে মাঝেই জনপদ, পাহাড়ি জনপদ দেখতে পাওয়া যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরেই একটা নদী এবং তার উপরে একটা ব্রিজ দেখতে পেলাম। হঠাৎ করে মনে হলো, হ্যাঁ, এই জায়গাটা তো ভীষণ চেনা চেনা লাগছে। মনে পড়ে গেল প্রায় 2 বছর আগে এই জায়গাটাতেই পিকনিক করতে এসেছিলাম আমরা। ব্রিজের ওপরে দাঁড়ালাম, কিছু ছবি এবং ভিডিও করলাম, তারপর আবার রওনা দিলাম নিচের দিকে। যেতে যেতে হঠাৎ করেই একটা পাহাড়ের টিলায় আমার সহকর্মীরা দাঁড়িয়ে গেল এবং এখানে প্রায় 100 মিটারের মতো রাস্তা একেবারে পাহাড়ের টিলা, টিলা বলা যাবে না, একেবারে শৈলশিরা যাকে বলা হয়, সেই শৈলশিরার উপর দিয়ে গেছে এবং তার দুপাশে চা বাগান অনেক নিচে অবধি নেমে গেছে। দাঁড়িয়ে পড়লাম সেই পাহাড়ের শিরায়। তখন পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে। বিশাল বড় লাল সূর্য একটু একটু করে ডুবে যাচ্ছে দূরে পাহাড়ের পেছনে, আর চারিদিক তখন লাল আভায় ভরে উঠেছে। অত্যন্ত মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছিল সেই জায়গায়। অনেকক্ষণ থাকা সত্ত্বেও মন কিছুতেই আসতে চাইছিল না জায়গাটি ছেড়ে, কিন্তু পাহাড়ে একটু পরে অন্ধকার নামবে। রোহিণীর কাছেই একটা হিল টপ, অসম্ভব সুন্দর জায়গা, একটু দেখে নাও। একদম পাহাড়ের মাথায়, ওইদিকে সূর্য অস্ত গেছে একটু আগে, এখন আর সূর্যকে দেখা যাচ্ছে না, একটু আলো রয়ে গেছে। অসম্ভব সুন্দর একটা স্পট বলা যেতে পারে। এগুলোতে একটু সময় নিয়ে এসে কিছু জলখাবার এগুলো সাথে নিয়ে এখানে যে কোনো জায়গায় বিছানা একটা চাদর বিছিয়ে ঘন্টার পর ঘন্টা, অন্তত 2-4 ঘন্টা থাকলে পরে প্রকৃতির সান্নিধ্য যে কতটা মধুর সেটা বোঝা যায়। দারুণ দারুণ। আরও কিছুটা এগিয়ে যেতেই বুঝতে পারলাম আমাদের বাঁদিকে অনেক নিচে দেখা যাচ্ছে রোহিণী লেক এবং রোহিণী পার্ক। রোহিণী পার্কে যারা গেছো তারা, যেখানে রোহিণী লেকটা রয়েছে, লেকের ওপাশে যে চা বাগানটা দেখতে পাওয়া যায়, অনেক উঁচু পর্যন্ত উঠে গেছে, এই চা বাগানটার উপর দিয়ে সেই রাস্তাটা।
এই রাস্তায় আমি এই প্রথমবার এসেছি, ফলে এই জায়গাটি ওই দিক থেকে একেবারেই আমার কাছে নতুন। এই রাস্তা ধরে আবারও নামতে শুরু করলাম এবং কিছুক্ষণের মধ্যেই কার্শিয়াং যাওয়ার যে রাস্তা অর্থাৎ সুভাষ ঘিসিং রোড, সেই রোডে এসে পড়লাম। পাহাড় আমায় ডাকে, যত দেখি কিছুতেই যেন আর আশ মেটে না। তাই আবারও প্রতিশ্রুতি দিয়ে বাড়ির দিকে ফিরে আসলাম। আবার শীঘ্রই যাব তোমাদের কাছে।